আমার হাতের এই পিঠাটা আমার বাসার সবাই এত এত পছন্দ করে, বিশেষ করে আমার শাশুড়ি মা তো আমার এই পিঠার প্রশংসায় একদম পঞ্চমুখ। শীতকালে প্রতিদিনই প্রায় এই পিঠাটা আমাদের বাসায় বানানো হয়। আর বানানোর পর দেখতে এত সুন্দর লাগে, একদম ফুলকো ফুলকো পিঠা। আসলে যে কোনো জিনিস যদি সুন্দর হয় বানানোর পরে, তখন কিন্তু মনটা আনন্দে ভরে যায়, ইচ্ছে করে আরও করতে। আর যদি খারাপ হয় তখন কিন্তু আর ইচ্ছে করে না। শুক্রবার দিন অফ ডেতে সবাই বাসায় ছিল, ভাবলাম এই পিঠাগুলো বানিয়ে ভেজানো যাক। আর বানানোর পর এত সুন্দর হয়েছিল, যাক নিজের কাজের প্রশংসা নিজে আর না করি। পিঠাগুলো ভেজানোর জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম 1 কেজির পরিমাণে, আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড়। আর ফুলকো ফুলকো পিঠাগুলো এখন এর ভিতরে আমি দিয়ে দিব একে একে। মানে এটা খাওয়ার জন্য আমার সকাল অবধি ওয়েট করতে হয় নাই, ভিজিয়ে কিছুক্ষণ পরই এটা আমি খেতে পেরেছিলাম। মানে তাড়াতাড়ি একদম ভিজে গেছে। যেগুলো সকালের জন্য ছিল সেগুলো তো উঠে দেখি একদম রসে টয়টুম্বুর হয়ে গেছে। শীতের সকালে এরকম একটা নাস্তা থাকলে আর কি লাগে বলেন। হ্যাঁ, তারপর কিন্তু এর উপর দিয়ে আমি কোড়া নারিকেলও দিয়ে দিয়েছিলাম কিছুটা, যার কারণে এর স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি নারিকেলটাকে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে। আর বলেছিলাম না, এটা খাওয়ার জন্য আমি সকাল অবধি ওয়েট করব না, আর কিছুক্ষণ পরই আমি এটা খাবো, হাইয়েস্ট আধা ঘন্টা পর ফাইনাল লুক। মানে দেখে একদমই বোঝা যাচ্ছিল না এটা রাতেই আমি তুলে খাচ্ছি। এত বেশি ভিতরে সফট হয়েছে আর রস ঢুকে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, শীতের সন্ধ্যায় অল্প সময়ে কিন্তু আপনারা এই পিঠাটা বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন, আর অনেক অনেক প্রশংসা অর্জন করতে পারেন, বিশেষ করে শাশুড়ি মায়ের কাছ থেকে।